অনেক কাল আগের কথা। এক গাছেই বাস করতো এক কবুতর। কবুতরটা ছিল খুব সহজ সরল প্রকৃতির। কোন রকম চালাকি সে বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো। এভাবেই ভালোভাবেই তার দিন কাটছিল। কয়েকদিন পর কবুতরটি দুটি ডিম পাড়ে। গাছ থেকে একটু দূরে ছিল ঝোপঝাড় আর লতাপাতায় ঘেরা, আর সেখানে বাস করতো একটি দুষ্ট শিয়াল। সেই দুষ্ট শিয়াল কবুতরের ডিম পাড়ার খবর পায় আর সেই গাছের নিচে আসে আর এসে বলে, এই কবুতরটি তো দেখি সুন্দর করে ডিম পেড়েছে। ও কত সুন্দর সাদা ধবধবে। কদিন বাদে এই ডিম ফুটে বাচ্চা হবে, তারপরে আমি বাচ্চা দুটোকে খাবো। এখন আমি এখান থেকে চলে যাই। হুক্কা হুয়া। কবুতরের তো সুন্দর কচি দুটো ছানা হয়েছে। এই কবুতর, ওই ছানা দুটোকে নিচে ফেলে দে। ওই তোর এই ছানা দুটোকে আমি খাবো। তোর মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি শিয়াল মশাই? আমার এই ছানা দুটো আমি তোমাকে কেন দেবো? কিছুতেই দেবো না। শোন কবুতর, তোকে ভালোই ভালোই বলছি বাচ্চা দুটোকে নিচে ফেলে দে। আমি যদি গাছে উঠি তাহলে তোকেও খেয়ে ফেলবো। আমার কিন্তু এক কথা দুবার বলার অভ্যেস নেই বাপু। হ্যাঁ, গাছে ওঠার দরকার হবে না, আমি এমনিতেই দিচ্ছি। এই আনন্দ রাখি কোথায়? কত সুন্দর ছানা। এই ছানাদেরকে এক্ষুনি আমি খেয়ে ফেলবো। কবুতর, তোর ছানা দুটো খুব মজা। আমি খেয়ে খুব মজা পেয়েছি। তুই আরো তাড়াতাড়ি ডিম পাড়ে বাচ্চা উঠাস, আবার আমি এসে খেয়ে যাব। তুই ভালো থাকিস, আমি এখন আসি রে। কেমন? অনেকদিন তো হলো সেই কবুতরের বাচ্চা খেয়ে এসেছি। এখন মনে হয় এতদিনে সেই কবুতর আবার নতুন করে ডিম পেড়ে বাচ্চা উঠিয়ে ফেলেছে। যাই, এখন যাই, তাড়াতাড়ি গিয়ে সেই বাচ্চা খেতে হবে। কবুতরের বাচ্চা খেতে যে কি স্বাদ, সে মনে পড়লেই জিভে একেবারে পানি চলে আসে। যাই যাই, তাড়াতাড়ি যাই। কবুতর, এবার তো দেখছি তোর আবার সুন্দর দুটো ছানা হয়েছে। একেবারে ঠিক সময় এসে বসেছি। দে দে, ওই ছানা দুটোকে তাড়াতাড়ি মাটিতে ফেলে দে, তারপর আমি মজা করে খাবো। কেন? আমার এই ছানা দুটি তোমাকে কেন দেবো? যাও যাও, এখান থেকে তাড়াতাড়ি ভাগো। কবুতর, তুই তো বড্ড বাড়া বেড়েছিস। তোকে আমি আগেই বলেছি, আমি যদি গাছে উঠি তুইও কিন্তু রক্ষা পাবি না। শিয়াল মশাই, তুমি আর সাহায্য করো না। তুমি গাছে উঠতে পারো না সেটা আমি খুব ভালো করেই জানি। কবুতর, তুই এ কথা কোত্থেকে জানলি? তোকে কে বলেছে একটু বলতো দেখি। শুনবে? শোনো তাহলে, ওই নদীর ধারে একটি বক আছে। সেই বক আমাকে বলে দিয়েছে তুমি গাছে উঠতে পারো না। ও তাই? আচ্ছা ঠিক আছে, আমি ওই বক বেটাকে দেখে নিচ্ছি। বক পাখি, তুমি কি করছো? তোমাকে দেখতে আমার খুব ভালো লাগছে। তুমি যেরকম সাদা ধবধবে, তোমার ঠোঁটগুলো অনেক বড় বড়। আমি কথা বলার মানুষ পাই না, তাই তোমার কাছে গল্প করতে চলে এলাম। আর পানি দেখতে আমার খুব ভালো লাগে, তাই এখানে চলে এলাম। তুমি ভালো আছো বক পাখি? হ্যাঁ, আমি খুব ভালো আছি শিয়াল মশাই। কিন্তু তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমাকে এতদিন যাবত এত ভালো কেউ বাসেনি, আর এত ভালো কেউ বলেনি। তা বুঝলাম বক মশাই, আমার খুব জানতে ইচ্ছে করে। পৌষ মাসে যে সময় অনেক শীত পড়ে, আবার মাঝে মাঝে ঝড় হাওয়া হয়, সেই সময় তোমাদের ঠান্ডা লাগলে তোমরা কিরকম করো? তখন আমাদের ঠোঁটকে আমাদের পাখার ভিতরে লুকিয়ে রাখি। সে আবার কি করে সম্ভব বক মশাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে একটু দেখাবে, তাহলে আমি বিশ্বাস করতাম। এই অবিশ্বাসের কি আছে? আচ্ছা, তোমাকে তাহলে দেখাচ্ছি, এই দেখো। এ কথা বলেই শিয়াল সেই বকের দিকে এগিয়ে যায় আর তাকে আক্রমণ করে। বক, তুমি নিজের আত্মরক্ষা জানো না? দুনিয়া বেঁচে থাকতে হলে আরো অনেক বুদ্ধির প্রয়োজন আছে। বোকা বক্কা থাকার, এখন তুমি মারা গেলে, বুদ্ধি থাকলে বেঁচে যেতে পারতে হয়তো। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে লাইক, ফলো, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।